দক্ষিণ কেরানীগঞ্জের বসুন্ধরা রিভার ভিউ প্রকল্পের বিস্তীর্ণ ছনক্ষেতে পুলিশের অভিযান। একটি আন্তজেলা ডাকাত দলের 14 সদস্যকে গ্রেফতারের পর তাদের মধ্য থেকে 6 জনকে নিয়ে এই অভিযান। এই ছনক্ষেতের মাঝখানে বৈদ্যুতিক যে টাওয়ারগুলো রয়েছে তার নিচেই ডাকাতদের আস্তানা। ডাকাতির আগে এখানে তারা মিলিত হয়, বন্টন করা হয় দায়িত্ব, তৈরি করা হয় হাতবোমা। পরে সবাই মাদক সেবন করার পর এখান থেকে প্রায় 2-3 কিলোমিটার হেঁটে টার্গেট বাড়িতে গিয়ে ডাকাতি করে। এখানেই তারা লুকিয়ে রাখে তাদের দেশীয় অস্ত্র। পাশের একটি ঝোপঝাড় থেকে বের করা হয় বোমা। পরে তাদেরকে নিয়ে দক্ষিণ কেরানীগঞ্জের আড়াকুল এলাকায় যায় পুলিশ। এই এলাকায় 18 মে গভীর রাতে দুটি বাড়িতে ডাকাতি করেছিল তারা। প্রথম বাড়িতে তারা দুটি দরজা ভেঙে প্রবেশ করতে পারলেও তৃতীয় দরজায় গিয়ে বাধা পায়। স্টিলের দরজা এবং তাতে শক্ত লক থাকার কারণে আর ভেতরে প্রবেশ করতে পারেনি তারা। রাগে ক্ষোভে বাড়ির দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীদের হাত পা বেঁধে মারধর করে চলে যায়। আমরা অনেক আতঙ্কের মধ্যে আছি। আমাদের এলাকার মানুষ কোনো ঘুমাইতে পারে না স্যার। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। যেইখানে লোকের আলাপ পাইছে ওর পিক আপ আবার ঘুরিয়ে গেছে। ওর আবার দুইজনে পিক আপের পিস ঘুরছে, পিক আপ আর ধরতে পারে না। জাস্ট এটার 10 মিনিট হবে, 10 মিনিট পরে একটা বোমের আওয়াজ পেলাম এদিকে। তো বোমের আওয়াজ পেয়ে এই যে আমরা কিছু মনে হয় এইদিকে মনে হয় ওইদিকে। তো ওরা আবার দুইজনে দৌড়ে এই যে গেছে, আমরা 5 জন এখানে পুষ্করিণী পাড়ে দাঁড়িয়ে রয়েছি। একই এলাকার দ্বিতীয় বাড়িতে গিয়ে তারা সফল হয়। বোমা বিস্ফোরণ করে ডাকাতি শেষে তারা বের হয়ে যায়। পরে আমার চেন খুইলা দে, আমাকে চেন তো ভাই আমি খুলতে পারি না, আলা আপনি খুইলা লন। পরে থাপাটা নিল, আংটিটা নিল, কানে দুলটি আমি খুইলা দিয়ে দিলাম। পরে আমার মাইয়ার গলা একটা 10টাতে চেন আছে, এটা পর্যন্ত লেগে গেছে। আমি কইছি 10টা পরে একটা দিই। পরে আমি এই ঘর বাইরে আইছি, বাদে দিই গরুটা ভাঙলো, একটা ব্যাং গরু আসলো পোলাপানের, এটা ভাঙ্গা ওইটার মধ্যে কিছু টাকা পাইছে, ওরা নিয়ে গেছে। পুলিশ বলছে মানিকগঞ্জ, রাজবাড়ী সহ কয়েকটি জেলায় বাসাবাড়িতে ডাকাতির পাশাপাশি তারা বাজার লুটের সঙ্গে জড়িত। কারাগারে গিয়ে নতুন নতুন ডাকাত দল তৈরি করে তারা। সচ্ছল ফ্যামিলির তারা দেখা যাচ্ছে যে ঢাকার পার্শ্ববর্তী জায়গাগুলোতে তারা অনেকেই ডুপ্লেক্স বা বাগান বাড়ি টাইপের বাড়ি বানিয়ে তারা ঢাকায় অবস্থান করছে। মাঝে মাঝে এসে তারা এই বাড়িগুলোতে থাকছে এবং এই বাড়িগুলোকেই তারা অনেক ক্ষেত্রে টার্গেট করছে। এরা যখনই জেলে যাচ্ছে, জেলে যে এরা নতুন নতুন সদস্য তারা রিক্রুট করছে এবং রিক্রুট করে তারা বিভিন্ন মামলায় বের হয়ে আবার তারা একটি দল গঠন করে তারা এই কাজগুলো করে যাচ্ছে। এই ক্ষেত্রেও আমরা পেয়েছি যে এখানে যে হাত কাটা সাব্বির আছে এবং আনোয়ার দেওয়ান, এরাই বেসিক্যালি এই গ্যাংগুলোকে লিড দেয় এবং তারাই এই বোমগুলো তৈরি করে। তো আমরা এই চক্রের বাকি যে সদস্যরা আছে এদেরকে খুব দ্রুতই গ্রেপ্তার করতে সক্ষম হব। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। তথ্য প্রযুক্তিতেও দক্ষ ডাকাত দলটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে বাঁচতে তারা ব্যবহার করে না মোবাইল ফোন। এমনকি ডাকাতির সময়ও তারা কোনো বাড়িতে থাকা মোবাইল নেয় না। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।